ওয়েলকাম টু সুবিধারানী পেজ। আজকে বিরিয়ানি রান্না হবে। তোমরা ঝটপট চলে সব বিরিয়ানি রান্নার প্রসেসটা দেখবে। তার জন্য প্রথমে প্রায় 2.5 কেজি মতন মাংস ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। মাংসগুলো আমি এখন হলুদ, মরিচ ও লবণ দিয়ে ভালোভাবে মেখে রাখবো। আমি মাংসগুলো আজকে ভেজে রান্না করব, তাই আমি এগুলো মেখে কিছুক্ষণ রেখে দেবো। আর আমি একটু শুকনো খোলায় কিছু গরম মশলা ভেজে নেব। তার জন্য আমি জিরা, শাহি জিরা, এলাচ, দারচিনি, জয়ফল, জয়ত্রী, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, শুকনো মরিচ, তেজপাতা এগুলি একটু শুকনো খোলায় ভেজে তারপর ব্লেন্ড করে নেব। আর আমি 1.5 কাপ পরিমাণ কিছু পেঁয়াজ নিয়ে বেরেস্তা করে নিয়েছি, এটা আমি বিরিয়ানিতে ব্যবহার করব। আর এই যে দেখো, আমি মাংসগুলো ভেজে নিচ্ছি। মাংসগুলো ভাজা হতে হতে আমি একটি মশলা তৈরি করে নেব। মাংসগুলো এরকম লাল হলে নামিয়ে নেবে, বেশি ভাজার দরকার নেই। তার জন্য আমি 1 কাপ প্রায় দই নিয়ে টক দই ফেটে নিয়েছি। দইটা আমি বাড়িতে তৈরি করেছি। একটি কাপে দুধ জাল করে রেখে দিয়েছিলাম। আগের দই ছিল কিছুটা, এটার সাথে মিক্সড হয়ে আমার দই হয়ে গেছে টক দই। তারপর আমি টক দইয়ের সাথে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা ও কাঁচামরিচ বাটা দিয়ে মশলাটা রেখে দেব। আর এই যে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি, মাংস যে ভেজেছিলাম সেই কড়াইতেই, আর সাথে দিয়ে দিয়েছি 2 চামচ বাটার। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়ে আমি মশলাটা দিয়ে দেব। মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে 5 মিনিট মতো কষিয়ে আমি মাংসগুলো দিয়ে দেবো। যেহেতু আমার মাংসগুলো ভাজা হয়ে গেছে, তাই আমার মাংসগুলো কষানো হতে বেশি সময় লাগেনি। আর আমি দিয়ে দিয়েছি এখানে প্রায় 1.5 চামচ মতন এলাচ, দারচিনি বাটা। এটা কষানো হয়ে গেলে আমি আমার বিরিয়ানি রান্না শুরু করব। আমি চাল ধুয়ে নিয়েছি প্রায় 1.5 কেজি। চাল ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছি। এখন আমি একটি বড় হাঁড়ি বসিয়ে দেব। হাঁড়িতে আমি কিছু গরম মশলা দিয়ে দিয়েছি, এলাচ, দারচিনি, শাহি জিরা, সাদা গোলমরিচ, কালা গোলমরিচ, তেজপাতা। আর এখানে দিয়ে দিয়েছি প্রায় 2 চামচ মতন আদা বাটা আর কিছু কাঁচামরিচ। মশলাগুলো একটু ভাজা হয়ে সুগন্ধর একটা গন্ধ বের হলেই আমি চালগুলো দিয়ে দেব। চালগুলো কিছুক্ষণ ভেজে নিয়ে আমি বাকি মাংসগুলো অ্যাড করে দেব। চালগুলোর সাথেও মাংসগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে রাখবো। ভাজা হয়ে গেলে চালের দ্বিগুণ জল দিয়ে দেব। যেই পাত্রটা দিয়ে চাল মাপবেন সেই পাত্রটা দিয়ে দ্বিগুণ পরিমাণে গরম জল দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ গোলাপ জল, 1 চামচ পরিমাণ কেওড়া জল। আর দিয়ে দেব সেই ভাজা মশলাটা, গরম মশলা। এই মশলার কারণে বিরিয়ানির স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। একবার এভাবে বানিয়ে খেলে অবশ্যই দ্বিতীয়বার আবার খেতে মন চাইবে। আর দিয়ে দিচ্ছি, জলটা শুকিয়ে এলে আমি দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা।